আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, TMSS ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা আলোচনা করতেছি ফ্লুইড মেকানিক্স CE 2121 এর ফ্লুইড ডাইনামিক্স নিয়ে। গত ক্লাসে আমরা বার্নৌলিস ইকুয়েশনের স্টেটমেন্ট পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমরা স্টেটমেন্টটা আরেকটু রিভিউ করে আমরা ডেরিভেশনে চলে যাব। আমাদের স্টেটমেন্ট ছিল যে একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড অর্থাৎ লিকুইড বলতে পারো, যার ফ্লো হবে কিনা স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস, অর্থাৎ যে কোনো সেকশনে প্রেসার এবং ভেলোসিটি সেম থাকবে। তাহলে কি হবে? সাম অফ প্রেসার, এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট অ্যালং দ্য স্টিম লাইন। অর্থাৎ সেকশন যদি দুইটা হয় তাহলে সেকশন 1 এর যে প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সাম এবং সেকশন 2 এর প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির সাম সেম হবে। ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করছে z, যেটা হলো ডেটাম হেড অথবা পোটেনশিয়াল এনার্জি হেড, প্লাস v²/2g, এটা হলো ভেলোসিটি হেড অথবা কাইনেটিক এনার্জি, আর p/gamma যেটা সেটা হলো প্রেসার এনার্জি, ইকুয়াল টু কনস্ট্যান্ট। দ্যাট মিনস যদি ধরো দুইটা সেকশন, তাহলে z1 প্লাস v1²/2g প্লাস p1 gamma ইকুয়াল টু z2 v2²/2g প্লাস p2 gamma। তাহলে আমরা ডেরিভেশনে চলে যাই। দেখো এখানে একটা ফিগার আছে, এটা একটা পাইপ, পাইপের দুইটা সেকশন, একটা হলো LL আর একটা হলো MM। LL সেকশনটাকে বলতেছে 1 নম্বর সেকশন আর MM সেকশনটাকে বলতেছে 2 নম্বর সেকশন। তো প্রেসার এট LL ইকুয়াল টু P1, অর্থাৎ 1 নম্বর সেকশনে প্রেসার P1 আর 2 নম্বর সেকশনে প্রেসার P2। অনুরূপভাবে ভেলোসিটি V1, সেকশন 2 তে ভেলোসিটি V2, এবং সেকশন 1 এর হাইট হলো ডেটাম থেকে Z1 এবং সেকশন 2 এর হাইট হলো Z2, এবং এরিয়া অফ দ্য পাইপ সেকশন 1 এর এরিয়া A1 এবং সেকশন 2 এর এরিয়া A2। এখানে দেখো কিছু ইকুয়েশন আছে। ওয়েট অফ লিকুইড ইকুয়াল টু ইউনিট ওয়েট ইনটু ভলিউম। ইউনিট ওয়েটকে ভলিউম দ্বারা গুণ করলে আমরা ওয়েট পাবো। ওয়ার্ক ডান অথবা এনার্জি ফোর্সকে ডিসটেন্স দ্বারা মাল্টিপ্লাই করলে পাবো, আর ফোর্স কিছু পাবো, প্রেসারকে এরিয়া দ্বারা গুণ করলে ফোর্স পাবো। তো এই কটা ইকুয়েশন আমরা কাজে লাগাবো বেসিক্যালি। তোমরা এটা নোট হিসাবে রাখতে পারো, এটা লিখতে হবে। লেট দ্য লিকুইড বিটুইন দ্য টু সেকশনস LL and MM move to L', and M', through a very small length DL1 as shown in figure. ধরা হলো LL এবং MM এই সেকশনের লিকুইডটুকু জাস্ট DL1 মুভ করে L' এ পৌঁছছে। তাহলে এই টোটাল যে LL এবং MM এর মাঝখানে যে লিকুইডটুকু ছিল, তাহলে এইটুকু এদিকে যেহেতু এরিয়া ছোট, এজন্য একটু সরে এসে M' এ চলে আসছে, DL2 ডিস্টেন্স পার হয়। The movement of the liquid between LL and MM is equivalent to the movement of the liquid between LL and L' and MM and M'। বলতেছে যে সেকশন 1 থেকে অর্থাৎ LL সেকশন থেকে L' সেকশন পর্যন্ত যতটুকু মুভ হয়েছে, ঠিক এই এরিয়ার অথবা এটার ইকুইভ্যালেন্ট পরিমাণ মুভ হবে MM থেকে M' পর্যন্ত। অর্থাৎ এখানে যতটুকু পরিমাণ ভলিউম মুভ করছে, এখানে ততটুকু পরিমাণ ভলিউম মুভ করবে, ওটাই বলতেছে। দ্য রিমেইনিং লিকুইড বিটুইন L' and MM বিং আনএফেক্টেড। বলতেছে এই L' থেকে MM পর্যন্ত মাঝখানে যে লিকুইড ছিল এটা আনএফেক্টেড হবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে লেট W ইজ দ্য ওয়েট অফ লিকুইড বিটুইন LL and L', অর্থাৎ এইটুকুর যে DL1 লেন্থের যতটুকু ওয়াটার অথবা লিকুইড, এর ওয়েট হইতেছে ক্যাপিটাল W। As the flow continues, W equal to omega A1 DL1 equal to omega A2 DL2। এখানে দেখো ওয়েট অফ লিকুইড কি ছিল? ইউনিট ওয়েট ইনটু ভলিউম, আর ভলিউমটা কিভাবে পাবো? এরিয়া ইনটু লেন্থ। ওমেগা হলো ইউনিট ওয়েট, এটাকে গামা দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। আর
A1 হলো এরিয়া আর dl1 হলো লেন্থ। তাহলে ইউনিট ওয়েট ইনটু ভলিউম করলে আমরা ওয়েট অফ দ্য লিকুইড পাইতেছি। যেহেতু এই জায়গার মধ্যে বলছে যে মুভমেন্ট অফ দ্য লিকুইড বিটুইন LL and mm is equivalent, তাহলে এইটার ভলিউম হবে ইকুইভ্যালেন্ট। সেকশন 1 এর যতটুকু মুভ হয়েছে এতটুকু লিকুইডের ভলিউম এবং সেকশন 2 লিকুইডের যতটুকু ভলিউম এটা সেম হবে। অর্থাৎ সেকশন 1 এর যতটুকু লিকুইডের ওয়েট এবং সেকশন 2 লিকুইডের ওয়েট সেম হবে। তাহলে আমরা A1 dl1 ইকুয়াল টু লিখতে পারি ক্যাপিটাল W বাই ওমেগা। সিমিলারলি A2 ডেল L2 এর ক্ষেত্রেও লিখতে পারি, ডেল না বলে ডি বলতে পারো, ডেল হলো একটা সিম্বলের নাম। যাই হোক, তাহলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। নেক্সট হলো আমাদেরকে ওয়ার্ক ডান বের করতে হবে। ওয়ার্ক ডান বাই প্রেসার at LL in the moving liquid to L dash L dash, অর্থাৎ ওয়ার্ক ডান কত হয়েছে এই P1 প্রেসারের কারণে LL থেকে L dash L dash এ মুভ করার কারণে। তো সেটা কিভাবে পাবো? ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স কিভাবে পাবো? প্রেসার ইনটু এরিয়া। প্রেসার ইনটু এরিয়া 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে, যেহেতু LL সেকশন, প্রেসার ইনটু এরিয়া ইনটু ডিসটেন্স। তাহলে অনুরূপভাবে আমরা সেকশন 2 এর ক্ষেত্রে বের করতে পারি, অর্থাৎ mm সেকশনের ক্ষেত্রে। সিমিলারলি ওয়ার্ক ডান বাই প্রেসার at mm in the moving liquid to m dash equal to minus P2 A2 dl2। এখানে মাইনাস দেখো, negative sign indicates the direction of P2 is the opposite that of P1। আমরা ফিগারে দেখছিলাম এটার প্রেসার হচ্ছে P1 এদিকে এবং সেকশন 2 এর প্রেসার P2 তার উল্টা দিকে, এজন্য নেগেটিভ সাইন হয়েছে। therefore total work done by the pressure, তাহলে সেকশন 1 এর প্রেসার পাইলাম, সেকশন 2 প্রেসার পাইলাম, এটাকে ইকুয়েট করে টোটাল প্রেসার কত হবে? তাহলে P1 A1 into dl1 minus P2 A2 into dl2। এখানে দেখো যেহেতু ভলিউম সমান, আমরা আগের ইকুয়েশনে পড়ছি যে এখানে ওমেগা A1 dl1 ওমেগা A2 dl2, তো এখান থেকে দুপাশ থেকে ওমেগা সরাই দিলে A1 dl1 ইকুয়াল টু A2 dl2। ওইটাকে কাজে লাগায় দুটা ভলিউম আমরা এক করে নিলাম। তাহলে A1 dl1 কমন নাও, কমন নিলে হবে P1 minus P2। A1 dl1 সমান আবার কি লেখা যাবে? ক্যাপিটাল W বাই ওমেগা। এটা হলো আমাদের টোটাল ওয়ার্ক ডান বাই প্রেসার। আর লস অফ পোটেনশিয়াল এনার্জি কিভাবে পাবো? অর্থাৎ ড্যাটাম হেড, আমরা পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু জানি mgh, mg ইকুয়াল টু আমরা W লিখতে পারি, আর h এর ডিফারেন্সটা হলো এইখানে Z1 থেকে শুরু হয়েছে Z2 তে শেষ হয়েছে, তাহলে ডিফারেন্স হবে Z1 minus Z2। তাহলে লস অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু W ইনটু Z1 minus Z2। দুইটা বের হলো, একটা প্রেসার হেড, একটা হলো ড্যাটাম হেড। এখন আমরা ভেলোসিটি হেড বের করব অথবা কাইনেটিক এনার্জি। গেইন ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, আমরা পড়ছিলাম হাফ mv স্কয়ার, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, তাহলে হাফ এক জায়গায় রাখো আর m সমান কি লেখা যায়? W বাই g। তাহলে এই যে হাফ 1/2 এই g এখানে আনলে W বাই g ইনটু v স্কয়ার। সেকশন 2 এর ক্ষেত্রে অর্থাৎ সেকশন mm এর ক্ষেত্রে W v2 স্কয়ার বাই টুয়াইস g, আর সেকশন 1 এর ক্ষেত্রে অর্থাৎ LL এর ক্ষেত্রে W v1 স্কয়ার বাই টুয়াইস g। ওখান থেকে W কমন নিয়েছি, একবারে লেখা হয়েছে আর কি, তোমরা যে কোনো ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে টুয়াইস g কমন নিলে W বাই টুয়াইস g ইনটু v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তাহলে আমরা ড্যাটাম হেড পাইলাম, প্রেসার হেড পাইলাম এবং ভেলোসিটি হেড পাইলাম। দেখো লস ইকুয়াল টু গেইন, আমাদের পোটেনশিয়াল এনার্জি লস হয়েছে এবং প্রেসার লস হয়েছে, তো বিনিময়ে আমরা কি পাইছি? কাইনেটিক এনার্জি পাইছি। তাহলে ইকুয়েট করলে জাস্ট আমরা যে ট্রেডমার্ক করছিলাম যে তিনটা, কাইনেটিক এনার্জি, এখানে পোটেনশিয়াল এনার্জি এবং প্রেসার এনার্জি অথবা প্রেসার হেড যেটাই বলো, তাহলে এই তিনটা ভ্যালু বসায় দাও, বসায় দিয়ে ক্যালকুলেট করো। উভয় পাশ থেকে যদি W উঠাই দাও তাহলে নিচেরটার মতো হবে। তারপর এইখানে মাইনাস কমন নিলে দেখো এখানে সবগুলোতে আছে, প্রথমে আছে 1, তারপর আছে 2, প্রথমে 1 তারপরে 2। তো এটা যদি সিমিলার করতে চাও তাহলে এর সামনে মাইনাস কমন নিলে এখানে সামনে আসবে 1,
পরে যাবে 2। তাহলে এটা বাম পাশে পার করে দাও, তাহলে থাকবে ডান পাশে 0। তাহলে এটাই মোটামুটি বার্নৌলির ইকুয়েশন ডেরিভেশন। যদি আরো এক লাইন লিখতে চাও লিখতে পারো যে z1 plus p1 by omega plus v1 square by twice g equal to z2 plus p2 by omega plus v2 square by twice g এই পর্যন্ত লিখতে পারো। নেক্সট আমরা কিছু অ্যাজাম্পশন পড়ি বার্নৌলির ইকুয়েশনের। অ্যাজাম্পশন অথবা লিমিটেশন যেটাই বলো। অ্যাজাম্পশন গুলো হলো লিকুইড আইডিয়াল হতে হবে, যেটা স্টেটমেন্টে দেখলাম, আইডিয়াল এবং ইনকম্প্রেসিবল হতে হবে। ফ্লো স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস হতে হবে, এটাও আমরা স্টেটমেন্টে দেখছি। দ্য ফ্লো ইজ অ্যালং দ্য স্ট্রিম লাইন, ইট ইজ ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ স্ট্রিম লাইনগুলো প্যারালাল হতে হবে, অর্থাৎ একদিকে ফ্লো হতে হবে। নেক্সট, দ্য ভেলোসিটি ইজ ইউনিফর্ম ওভার দ্য সেকশন অ্যান্ড ইকুয়াল টু দ্য মিন ভেলোসিটি, যে পুরো সেকশন জুড়ে ভেলোসিটি ইউনিফর্ম থাকবে এবং এটা মিন ভেলোসিটির সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলে যে ভেলোসিটির গড় আছে এটা সমান হতে হবে। পুরো এন্টায়ার ক্রস সেকশন জুড়ে প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি সমান, যদি এটা বাস্তবে সম্ভব না, কিন্তু ডেরিভেশনের ক্ষেত্রে এরকম করতে হবে আর কি। দ্য অনলি ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ফ্লুইড ইজ গ্র্যাভিটি ফোর্স এন্ড প্রেসার ফোর্স, শুধুমাত্র দুইটা ফোর্স কাজ করবে লিকুইডের উপরে, একটা হলো গ্র্যাভিটি ফোর্স, একটা হলো প্রেসার ফোর্স, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখি শেয়ার ফোর্সও কাজ করে। তো যাই হোক, এখানে কিছু টার্ম আছে দেখো। ইনকম্প্রেসিবল, অর্থাৎ ইনকম্প্রেসিবল মানে হলো এই ফ্লুইডের উপর প্রেসারের প্রভাব নেই। দ্য ইফেক্ট অফ প্রেসার ইন দ্য ফ্লুইড ডেন্সিটি আর জিরো অর নেগলিজিবল। আইডিয়াল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড তাকে বলতেছে যেটা হবে ইনকম্প্রেসিবল হবে এবং জিরো ভিসকোসিটি থাকবে, কোনো শেয়ার ফোর্স থাকবে না। যেখানে ব্র্যাকেটে লিখছে ইন রিয়ালিটি নো সাচ ফ্লুইড এক্সিস্টস, বাস্তবে এই ধরনের কোনো ফ্লুইড নাই যেটার ভিসকোসিটি জিরো। নেক্সট হলো স্টেডি ফ্লো, the type of flow in which the fluid characteristics like velocity, pressure, density at a particular point do not change with time. আগে বললাম যে কোনো সেকশনে ফ্লুইডের ভেলোসিটি, প্রেসার এবং ডেন্সিটি সময়ের সাথে চেঞ্জ হবে না। স্ট্রিম লাইন defined as the imaginary line within the flow so that the tangent of any point on it indicates the velocity at that point. এটা একটা ইমাজিনারি লাইন যেটার স্পর্শক নির্দেশ করবে যে কোন দিকে এটা ফ্লো হইতেছে। এরপর আমরা একটা ছোট্ট ম্যাথ দেখি, আগের ক্লাসে একটা ম্যাথ করছিলাম, ওই সেম ম্যাথই আর কি। দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ হ্যাভিং ডায়ামিটার 20 cm and 10 cm at section 1 and 2 respectively. The rate of flow of the pipe is 35 liters per second. The section 1 is 6 meter above datum and section 2 is 4 meter above datum. If the pressure at section 1 is 39.24 Newton per centimeter square, find the intensity of pressure at section 2. Simple. দেখো, এক নাম্বার সেকশনের ডায়ামিটার দেওয়া আছে 20 cm, দুই নম্বরে দেওয়া আছে 10 cm, রেট অফ ফ্লো দেওয়া আছে 35 লিটার্স পার সেকেন্ড এবং z1 দেওয়া আছে 6 মিটার, z2 দেওয়া আছে 4 মিটার এবং এক নম্বর সেকশনের প্রেসার p1 দেওয়া আছে 39.24 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। এটা খুব কেয়ারফুলি দেখতে হবে, এখানে ইউনিটগুলো, এখানে লিটার আছে, এটাকে মিটার কিউব পার সেকেন্ড করে নিবা। নেক্সট হলো এখানে সেন্টিমিটার আছে, এটাকে মিটার করে নিবা, আর এখানে নিউটন পার সেন্টিমিটার আছে, এটাকে মিটার করে নিতে হবে। নেক্সট এখানে ক্যালকুলেশন করার পরে এই যে মিটার কিউব পার সেকেন্ডে নিছে। তাহলে আমরা এই ডায়ামিটার থেকে এক নম্বর সেকশন আর দুই নম্বর সেকশনের এরিয়া বের করতে পারবো। সেখান থেকে আমাদের ডিসচার্জ দেওয়া আছে 35 লিটার্স পার সেকেন্ড। তো এই ডিসচার্জ থেকে আমরা এক নম্বর এবং দুই নম্বর সেকশনের ভেলোসিটি বের করতে পারবো। তারপর ওয়াটারের ডেনসিটি তো জানি 9.81 কিলো নিউটন পার মিটার কিউব অথবা 9810 মিটার নিউটন পার মিটার কিউব। তারপর বার্নৌলিস ইকুয়েশন এক নম্বর এবং দুই নম্বর সেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিবা। p1 বাই গামা v1 স্কয়ার বাই টুয়াইস g প্লাস z1 ইকুয়াল টু p2 বাই গামা v2 স্কয়ার বাই টুয়াইস g প্লাস z2। এখানে গামার পরিবর্তে রোজি দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এভাবেও করতে পারো, অথবা গামার ভ্যালু আমরা জানি 9.81 কিলো নিউটন পার মিটার কিউব অথবা 9810 নিউটন পার মিটার কিউব। সেখান থেকে ক্যালকুলেট করলে আমরা দুই নম্বর সেকশনের প্রেসার চাইছি, দুই নম্বর সেকশনের প্রেসার পাবো 40.27 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
এই কামনায় আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, ঈদ মোবারক।